হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 1 এবং 3 ছাত্রছাত্রী আছো, তোমাদের যাদের এডুকেশন আইডিসি পেপার আছে, আজ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে 100% কমন সাজেশন নিয়ে আলোচনা করে দেব এবং কটি প্রশ্ন বলে দেব সামনে এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এখানে যে প্রশ্নগুলো বলবো খুবই কম মাত্রায় এবং মাত্র 6টা থেকে 7টা প্রশ্ন করলে তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় এডুকেশন আইডিসি পেপার সেমিস্টার 1 এবং 3 100% কমন সাজেশন, ঠিক আছে। ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, তারপর 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেব। দেখো 10 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে অন্তর্ভুক্তি বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও। আমি এখানে যে প্রশ্নগুলো রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবটা স্টার মার্কস দেওয়া, সবটাই বাছাই করা তোমাদের জন্য, ঠিক আছে। এবং ভিডিওর প্রথমেই আমি বলে দিতে চাই যে তোমরা যারা এই কোশ্চেনগুলির উত্তর পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং পারচেস করে পিডিএফটি সম্পূর্ণ পিডিএফটির অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সারগুলি পারচেস করে নিয়ে নিতে পারো। এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে গ্রুপ খোলা হয়েছে, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কী প্রয়োজন? 3 নম্বর প্রশ্ন, শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝো? এর প্রসঙ্গে শিক্ষার ভূমিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়? এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণের শিক্ষার ভূমিকা। 6 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ বাধাগুলি লেখো। অন্তর্ভুক্তিকরণের যে বাধাগুলি আছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলে বা কাকে বলে? তপশিলি জাতি ও তপশিলি উপজাতির শিক্ষার উন্নয়নে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষা কি? শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষার ভূমিকা। এই ছিল তোমাদের 8টি প্রশ্ন 10 মার্কসের। এই 8টি প্রশ্ন 10 মার্কসের করলে তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। চলো আর একটি প্রশ্ন বলবো, সেটি তোমরা পারলে করতে পারো, সেটি এক্সট্রা প্রশ্ন, ঠিক আছে। দেখো 9 নম্বর প্রশ্ন, বাধামুক্ত পরিবেশের তৈরিতে বিদ্যালয় ও সমাজের ভূমিকা। এটা হচ্ছে এক্সট্রা প্রশ্ন, এটা তোমরা পারলে করতে পারো বা ছেড়ে দিতে পারো, ঠিক আছে। ওই প্রথম থেকে 1 থেকে 8টি প্রশ্ন যদি করতে পারো তোমরা 10 মার্কসের কমন পেয়ে যাবে, ঠিক আছে। চলো 5 মার্কসের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। দেখো 5 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, যে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রয়োজনীয়তার উপাদানগুলি কী কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবটি স্টার মার্কস দেওয়া। 2 নম্বর প্রশ্ন, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা। 3 নম্বর প্রশ্ন, শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা লেখো। 4 নম্বর প্রশ্ন, সামাজিক লিঙ্গ ও জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য কী বা দেখাও। 5 নম্বর প্রশ্ন, অটিজম কাকে বলে? এদের লক্ষ্য বা বৈশিষ্ট্যগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, শিক্ষা কীভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে। 7 নম্বর প্রশ্ন, ডিসলেক্সিয়া কী? এর বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধা শিশুদের 5টি সমস্যা। এই ছিল তোমাদের 5 মার্কসের 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্ন যদি ভালো করে করতে পারো তোমরা এখান থেকে 5 মার্কসেরও কমন পেয়ে যাবে। তাই এই ছিল তোমাদেরকে খুব খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই প্রশ্নগুলির অ্যান্সার যদি তোমরা পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো এবং পিডিএফটি পারচেস করে দিতে পারো। তাই আজ এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।